বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমি একটা মজাদার খাবারের ভিডিও শেয়ার করব সবার সাথে। আমি তো ওভাবে রেসিপি দেই না, বা ওই রেসিপি বানানো বা ওরকম ভিডিও আমি করি না। জাস্ট বাসায় থাকি, যখন যেটা ভালো লাগে ওইটা রান্না করি বা মাঝে মাঝে শেয়ার করি। তো আজকে বরিশালের ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে তালের শাঁস। এটা রান্না করব। তালের শাঁস কিন্তু দুই প্রকার হয়। একটা যখন তাল ছোট থাকে, কাঁচা তাল, ওইটার ভিতরে কেটে, যেটাকে পানির তাল বলা হয়, তো তালের শাঁস ওইটা খাওয়া হয়। আবার ওই তালটা যখন পেকে যায়, পাকার পরে ভিতরে যে বিচিটা থাকে, ওই বিচিটা রেখে দেয় সংরক্ষণ করে, তারপরে ওর ভিতরে আবার শাঁস হয়। এটা অনেক টেস্টি খেতে। তো আজকে আমি এটা রান্না করব। এই যে তালের শাঁস, দেখুন। অনেকে হয়তো চেনে না, বাট বরিশালের সবাই এটাকে চিনবে। আর এটা অনেক টেস্টি খেতে, আমার তো খুব পছন্দ। আর সবার আগে ধন্যবাদ আমার বড় আপুকে, কারণ বড় আপু আসি বিদায় আমি এটা খেতে পারতেছি। এভরি ইয়ার, প্রত্যেক বছরে আপু আমার জন্য এটা পাঠিয়ে দেয় বরিশাল থেকে। আর এই যে দেখতেছেন একটু কালো কালো, এগুলো মলা না, কিন্তু এগুলো একটু স্পট হয়ে গেছে আর কি। এটা হয় আর কি, এরকম বিচি রেখে দিলে তো এরকম হয়। তো বড় আপু আমাকে বরিশাল থেকে এই তালের শাঁস পাঠিয়ে দিচ্ছে। আর আমি এখন এটা নারকেল, দুধ, চিনি, ঘি, খেজুরের গুড়, এগুলো দিয়ে রান্না করব। আর আমি রান্না করলে অনেক টেস্টি হয় খেতে। তো আমি ফার্স্টে চিনি আর ঘি দিয়ে এর ভিতরে তালের শাঁসগুলো দিয়ে নিয়েছি, একটু জ্বালিয়ে। তারপর আমি নারকেল আর দুধ অ্যাড করব। এখানে গুঁড়ো দুধ আমি এটা পানি দিয়ে একটু গুলিয়ে নেব। আর যত বেশি দুধ দেওয়া হবে তত বেশি মজা হবে এটা। এমনি অনেক মজা, আর দুধ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আর এটা শুধু চিনি দিয়ে আর ঘি দিয়ে শুকনো শুকনো করেও খাওয়া যায়, ওটাও অন্যরকম একটা টেস্ট। আর এটা আজকে আমি এভাবে রান্না করব, এভাবে ভালো লাগে খেতে, দুইটাই ভালো লাগে। তো অন্যদিন ওভাবে রান্না করব। তো সবার মাঝে একটু শেয়ার করলাম। আর এখন নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিছুক্ষণ পরে দুধ অ্যাড করব, রান্না করব। সবাই দেখতে থাকুন। আর যদি কেউ খেতে চান, আমাকে কল দিয়ে আমার বাসায় চলে আসতে পারেন, কারণ অনেকগুলো রান্না করছি, ফ্রিজে রেখে দেওয়া হবে। এটা তো ডেজার্ট আইটেম একটা, তো যত ঠান্ডা হবে খেতে ভালো লাগবে। তো যদি কারো খেতে ইচ্ছা করে, আমাকে নক দিয়ে বাসায় চলে আসতে পারেন, ঠিক আছে। এই যে এখন আমি গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিব। তারপরে রান্না করতে হবে, একটু ওয়েট করতে হবে, রান্না হতে টাইম লাগবে অনেক। রান্না আর একটা স্মেল আসে এটা থেকে, খুব সুন্দর। মানে যখন চিনি আর ঘি দিয়ে এটা নাড়তে থাকা হয় বা একটু জ্বালানো হয়, তখন একটা স্মেল আসে খুব সুন্দর। অলরেডি এত ভালো লাগতেছে এই ঘ্রাণটা। আমি দুধ অ্যাড করে দিয়েছি। আর খেজুরের গুড়টা কিন্তু লাস্টে দিতে হবে, সবার লাস্টে, কারণ একসাথে যদি দুধের সাথে খেজুরের গুড়টা দেওয়া হয় তাহলে এই দুধটা ফেটে যায়। এই জন্য লাস্টে খেজুরের গুড়টা অ্যাড করব। মোটামুটি এটা রান্না করতে মোটামুটি টাইম লাগে, আমার তো 1 ঘন্টার মতো লাগছে। তো কার কার খেতে ইচ্ছা করে কমেন্টস করে জানাবেন। আর কোন কোন জেলায় এই তালের শাঁসকে চিনে বা কে কে খায়, পছন্দ করে, আর কে কে এখন পর্যন্ত এটা দেখেইনি বা খায়নি, আমাকে জানাবেন। আর এই যে এখন খেজুরের গুড়টা আমি অ্যাড করব। এই জন্য খেজুরের একদম এটা আমাদের বরিশাল থেকে নিজেদের গাছ থেকে খেজুর রস এনে ওইটা আমি নিজ হাতে জ্বালিয়েছি, তারপর এই গুড় বানিয়েছি। তো এই গুড়টার সাথে এখন আমি একটু পানি অ্যাড করব। ডিরেক্টলি যদি গুড় দেওয়া হয় দুধের সাথে, দুধটা ফেটে যায়।
এর জন্য হচ্ছে একটু পানি অ্যাড করে দিতে হবে, পানি অ্যাড করে গুলিয়ে তারপর দিতে হবে, তাহলে এই দুধটা কেটে যাবে না বা ফেটে যাবে না। তো হচ্ছে আমি এটা ভালোভাবে হচ্ছে লিকুইড করে পানির সাথে মিশিয়ে তারপরে হচ্ছে অ্যাড করব। এই যে দেখুন, আর ওদিকে আমার প্রায় হচ্ছে রান্না হচ্ছে। এখন হচ্ছে এই যে খেজুর গুড়টা অ্যাড করে দিলে তারপর কিছুক্ষণ জ্বালালে হয়ে যাবে। আর এখন অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন কালারটা হচ্ছে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট অনেক ইয়ামি টেস্টি হবে, স্মেলটা অনেক সুন্দর। আর আমি অনেকগুলো হচ্ছে দুধ গুঁড়ো দুধ দিয়েছি, তো এর জন্য হচ্ছে অনেক ঘন হবে, আর প্লাস নারকেল পেস্ট আছে। তো এটার সাথে আমি এখন খেজুর গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আরও কিছুক্ষণ জ্বালাতে হবে, তারপর নামিয়ে নেব আর দেখাবো আপনাদের লাস্ট লুকটা কীরকম হয়। যে প্রায় হয়ে গেছে, অলমোস্ট প্রায় ডান, এখন খাওয়ার অপেক্ষা শুধু। বাট এটা যত ঠান্ডা হবে খেতে ভালো লাগবে, মানে গরম গরম একটা টেস্ট আছে আলাদা, কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, পরোটা অথবা রুটি। আর অনেকে হচ্ছে মুড়ি দিয়ে খায়, আমি খাই না, কিন্তু আমি না এমনিতেই খাই, শুধু শুধু কোনো রুটি পরোটা ছাড়া এমনিই খাই। এক ডেজার্ট যেভাবে খাওয়া হয়, মিষ্টি যেভাবে খাওয়া হয় ওভাবে মিষ্টির মতো করে খাই আমি। এই যে দেখুন লাস্ট লুক, এখন খাওয়ার পালা, আমি খাবো, আপনারা দেখুন। আর যার যার বাড়িতে আছে তারা রান্না করে খান, অথবা চলে আসুন আমার সাথে খেতে। আল্লাহ হাফেজ।